এখন আমার মামা ছোটকালের জীবনটা আবার খুঁজে পাচ্ছে, অতীতকে অনেক মিস করতেছে, তাই আগের মতো করে আবার লিখতেছে। সব একটু ভালো করে দেখেন। আমি এটা ধরছি। এটা তো ডুবলি হচ্ছে কিন্তু। এদিক থেকে আসবো। মনসুর 1, রবিন স্যার, নীলয় 2, সাকিব 3, আমি 5, নিয়মনি 6। খেলা শুরু হয়ে গেল। প্রথম বলে ক্যাচ ধরে একজনকে আউট করলাম। ভাতিজা নিল অনেক খুশি ক্যাচ ধরা দেখে। আর হচ্ছে বাগিনা যে তিনটে দিয়েছে রবিন। সময় হয় না, তবুও ছোটদেরকে সময় দেওয়ার জন্য ফ্রি সময়ে চলে গেলাম ওদেরকে নিয়ে আমাদের গ্রামের স্কুল মাঠে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, সবাই দেখতে থাকুন। ভাতিজা ভাতিজি এবং বাগিনার সহ গ্রামের ছোট কয়েকজন রিলেটিভ নিয়ে স্কুল মাঠে খেলতে চলে গেছিলাম। আর শীতকাল, ওদেরও আসার সময় যাচ্ছিল না, তো ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য ফ্রি সময়ে স্কুল মাঠে গিয়ে ক্রিকেট খেলার চেষ্টা করলাম। এই সময়গুলো আসলে স্মৃতি হয়ে থাকবে সব সময়। কারণ হচ্ছে ওদের সাথে, বিশেষ করে ছোটদের সাথে কাটানো সময়গুলা আমরা সত্যি উপভোগ করি, অনেক বেশি মিস করব। কারণ হচ্ছে আমরা যখন যত বড় হচ্ছি, এগুলো থেকে আমরা দূরে সরে যাচ্ছি কর্মব্যস্ততা, পারিবারিক ব্যস্ততার কারণে। আমরা চাইলেও ওদেরকে সময় দিতে পারি না। তো ওদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করা আর কি, ভিডিওতে তুলে দেখালাম। এটা হচ্ছে আমার ভাতিজি নিহামনি। ও বলতেছে কাকা আমিও খেলবো, তো কিছুই পারলো না, আউট হয়ে গেল দ্বিতীয় বলে। যাই হোক, তবুও অনেক খুশি ছিল, এটা হলো কথা। আর এই পিচ্ছিটা হচ্ছে ভাতিজি, ছোট ভাতিজি। ও অনেক দুষ্ট, অনেক কান্নাকাটি করতেছিল। কারণ হচ্ছে ওকে ভিতরে রাখছিলাম বল যাতে না পড়ে ওর গায়ে। ও ওইখান থেকে বের হওয়ার জন্য অনেক বেশি কান্নাকাটি করতেছিল। পরে অবশেষে বাধ্য হয়ে ওকে বের করতে বাধ্য হলাম, কারণ হচ্ছে কান্নাকাটির সিট বাড়তেছিল, আর কোনো উপায় ছিল না। অবশেষে ও যখন বাইরে আসতেছে, বাইরে চলে আসলো, একা একা হাঁটতেছে। আমার মনে হচ্ছে একটু একটু ঘুম পাচ্ছিল, একটু দুষ্টামি করতেছিল। তো এই হলো ভিডিওটা। যারা ভিডিওটি দেখছেন, আপনারা সময় পেলে ছোটদেরকে অবশ্যই সময় দিবেন।